আব্বা আব্বা আম্মা ওই আম্মা ওই কই গেলা আসো এদিকে আসো আম্মা গো আরে গো ওই আম্মা আরে কি হইছে এত ডাকাডাকি করতেছিস কেন এই আম্মা এত বড় ঘর কি ঝাড়ু দেওয়া যায় নাকি? আমার পক্ষে পসিবল না। বুয়া আন্টি যে কেমনে ঝাড়ু দেয়? আব্বা আম্মা আমরা দুই ভাই আজকে ব্যাগ ভরে বাজার করছি, মেলা বাজার করছি না ভাই? দেখছো আমার পোলারা কত বড় হয়ে গেছে, দুই পোলাই বাজার করে আনছে আর এক পোলাই ঘর ঝাড়ু দিতেছে। আম্মা আমি শুধু ঘর ঝাড়ু দিতেছি, বাথরুমটা কি সুন্দর করে ক্লিন করছি তুমি জানো? হ্যাঁ এখন ঘর ঝাড়ু দিতেছি, একটু পরে ঘর মজবুত চকচক হয়ে যাবে। আব্বা তোমার যদি কাপড় চোপড় থাকে বা জুতা যদি থাকে আবার দিও, ময়লা জুতা কাপড় চোপড় পরিষ্কার করে দিলাম, ধুয়ে দিলাম। আব্বা আজকে কিন্তু তোমার প্রিয় খাবার রান্না হইব, মেজবানি গোশ। আমি নিজে রান্না করব। এই দেখো, এই যে বাজার থেকে একটা তাজা মাংস কিনা লই আইছি, খাইবা আর ঘুমাইবা, ঠিক আছে? আব্বা আপনার যদি শরীরে কোথাও কামড়ায়, ব্যথা বেদনা করে, চাবায়, চুলকায়, আপনি আমাকে কোয়েন, আমরা ঠিকঠাক মেসেজ করে দিব, চুলকায় দেব, মলমও লাগাই দেবো। আব্বা কেন প্রতিদিন যে পূর্ব দিক দিয়ে ওঠে, আজকে পূর্ব দিক দিয়ে উঠছে। বাস সত্যি কথা কইতে আমরা আসলে মানে আচ্ছা আমি বুঝাই আব্বা, এখন তো তোমার সন্তানের আর ছোট নেই, দাদারা বড় হয়ে গেছে, দাদারা এখন আর বেকার নাই, কর্ম করে। এই যে কর্ম করে কষ্ট করে উপার্জন করে তোমাদের জন্য বাজার করছে, আজকে বাজার করছে, কালকে বিয়ে করবে। আমিও তো ব্যবসা বাণিজ্য শুরু করছি। আব্বা আমি তো বিয়ের বয়স চলে যেতেছে, আমাকে তো বিয়ে করা দরকার, ইমিডিয়েট দরকার বর্দা, তাই না? তোর ধান্দাটা কি এরকম? আমি তো বুঝতেছি না তোর কথা। আসলে আব্বা সত্যি কথা কইতে কি মানে কেমনে যে কই মানে আব্বা ওই বর্দা এক মায়ের প্রেমে পড়ছে। আলহামদুলিল্লাহ আব্বা দাদা যার সাথে প্রেম করতেছে মানে আমাদের ভাবি, ভাবি মেলা সুন্দরী, ভাবির যে মেজ বোন আছে আমাদের মেজদা আবার পছন্দ করে ফেলছে, সেও প্রেম করতেছে। আলহামদুলিল্লাহ। আরে নিজেরটা কষ্ট থাকে, নিজেরটা কি বলা যায় নাকি? আম্মা আব্বা ও প্রেম করতেছে, আমরা যে দুধের সাথে করতেছি ওর ছোট বোনের সাথে। আলহামদুলিল্লাহ। আমার কপাল কত ভালো, তিন বুইনের লাগে আবার তিন পোলায় প্রেম করে, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ঝামেলা আছে, আমি ছোট মানুষ, ঝামেলার কথা কেমন বলি? দাদা তোমরা বলো। আরে ঝামেলা হইতেছে মেন্স হয়েছে, আমি কি করব? আর কি সে ক? আচ্ছা আমার তো কোনো সমস্যা নেই, আমি বলে ফেলাই। দাদারা যারে ভালোবাসে, যাদেরকে বিয়ে করতে চায়, মানে আমার ভাবিরা, ভাবিরা মাশাআল্লাহ অনেক সুন্দরী কিন্তু ডিভোর্সি, তাদের জামাই নাই কিন্তু প্রত্যেকেরই বাচ্চা আছে, একজনের 3টা একজনের 2টা। আমারটা আবার অবশ্য বাচ্চা কাচ্চা নাই, আমি খোঁজ নিছি। কি সূর্যের দিকে তাকাই দেখতেছো? সূর্য কোন দিক দিয়ে উঠছে? পূব দিক দিয়েই উঠছে, দেখা লাগবো না তোমার। আরে আরে কি হলো আব্বা? কি হয়েছে? এই 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 ধর বাবু ধর। এই কি হলো? আব্বা এই কি হয়েছে? আব্বা এই ওই আব্বা পানি 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 লে। ওই আব্বা পানি লয়। আরে এই তুমি কি হয়েছে? কত কইতেছ ওই নাকি? আব্বা এই আরে পানি তাড়াতাড়ি। আব্বা ডিভোর্সি আর বাচ্চা কাচ্চার কথা শুই না পুরা ফিট খেয়ে গেল। হ্যাঁ আরো তো অনেক কথা ছিল, সেগুলো তো শুনতে পারো নাই। কি শোনাবি তুই? কি শোনার বাকি আছে? যেটুক কইছস ওইটুক শুনে তোর ফিট খেয়ে গেছি, আর বাকিটা শুনে তো আমি মরে যেতে পারতাম। আরে মরতেন না আব্বা, আরো তরতাজা হয়ে উঠতেন। এরা মায়াগুলোকে খালি বাচ্চা কাচ্চা দিতেছে না, আমগো 3 ভাইরে 3টা করে ফ্ল্যাট দিতেছে। ফ্ল্যাট কি লগে দিয়া পর্যাপ্ত ল্যান্ড দিতেছে। হ্যাঁ সোনা গয়না দিয়া আমি পুরো বইরা দিব,
প্রচুর সোনা গয়না। কি এখন দেখেন খুশিতে টকবক করে ফুটতেছ, আর একটু আগে যে ফিট খাইলা, এই যে তো তোমার সাথে যায় না। আমি এসে উচ্চ বংশের মাইয়া, এই কথা শুনে যদি আমি 5 বারও ফিট খাইতাম তাহলে আমার সাথে যাইতো। তুমি এসো চাষা বসা, তুমি কেন এই ফিটটা পড়লা, এই রহস্যটা আমার খুলে বলতে হবে। না না, আসলে আমার 3 সন্তানের কাছ থেকে যে শুনলাম বিয়ে করলে যে তারা এত এত টাকার মালিক হয়ে যাবে, মানে বউরা নিয়ে আসবে সাথে করে, তাতে আমি অনেক খুশি। তো তোমরা যে সিদ্ধান্ত নিছো বাবা, সেই সিদ্ধান্তের সাথে আমি দ্বিমত হইতে পারি না। খুব ভালো সিদ্ধান্ত নিছো তোমরা, যে সিদ্ধান্ত নিছো সেই সিদ্ধান্তের সাথে আমি একমত। তবে একটা জিনিস আমি বাইর করলাম, মানে একটা জিনিস আমি বুঝলাম যে কলা গাছের গোড়ার থেকে কলা গাছেই জন্মায়, অন্য কোনো গাছ জন্মায় না। ভালো বাপের মতো কাজ করছো, একেবারে বাপ কা বেটা। তোরা সারা জীবন বাদাইমার মতো চইলা শেষ পর্যন্ত যে একটা দান মেরা দিছস, বাহ খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। একেবারে সারাটা জীবন খায়া বৈশা শুয়া আমার মতো আরামে দিন পার করে দিতে পারবি, টাকা পয়সার কোনো অভাব হইব না। কাজই করতেছ বাবা একটা।